একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগত। আজকে স্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর মান্থলি টেস্টে আসা 10টি এমসিকিউ আমরা সলভ করব। সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। তোমাদের সাথে আছে আমি সুমন স্যার, আইসিটি টাইমসের পক্ষ থেকে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, এখানে একটি সত্য সারণী দেয়া আছে। বলা হচ্ছে হুইচ লজিক গেট ইজ ইন্ডিকেটেড বাই দ্য ট্রুথ টেবিল। এখন আমরা দেখব যে সত্য সারণীটি এখানে রয়েছে সেটা মূলত কোন লজিক গেটকে সমর্থন করে। প্রথমে আসি ন্যান্ড, অপশন ক। ন্যান্ডের ক্ষেত্রে আউটপুটটা হবে ঠিক অ্যান্ডের বিপরীত। অ্যান্ড বলছে সবগুলো ইনপুট যদি 1 থাকে আউটপুট হবে 1, বাট আমরা দেখতে পাচ্ছি 0। তাহলে দেখা যাচ্ছে যে এটি অ্যান্ডের বিপরীত। অ্যান্ডে বলছে সবগুলো ইনপুট যদি 1 না হয় তাহলে আউটপুট হবে 0, বাট এখানে হচ্ছে 1। এটিও অ্যান্ডের বিপরীত। সবগুলো ইনপুট 1 না হলে আউটপুট হবে 0, এখানে বলা আছে 1। এটাও অ্যান্ডের বিপরীত। সবগুলো ইনপুট 1 না হলে আউটপুট হবে 0, বাট এখানে দেয়া আছে 1। এটাও অ্যান্ডের বিপরীত। তাহলে দেখতে পাচ্ছি যে সত্য সারণীর ডান পাশে থাকা আউটপুট প্রত্যেকটা আউটপুটই হচ্ছে অ্যান্ড গেটের আউটপুটের বিপরীত। তাহলে এটি অবশ্যই ন্যান্ড গেট। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ মেনি বুলিয়ান কনস্ট্যান্টস আর দেয়ার। সঠিক উত্তর হবে বি। বুলিয়ান কনস্ট্যান্ট বা বুলিয়ান ধ্রুবক হচ্ছে দুটি, একটি হচ্ছে 0, অন্যটি হচ্ছে 1। বুলিয়ান অ্যালজেব্রা দুটি যুক্তির উপর নির্মিত, একটি হচ্ছে সত্য, অন্যটি হচ্ছে মিথ্যা। মিথ্যাকে প্রকাশ করার জন্য 0 ব্যবহার করা হয় এবং সত্যকে প্রকাশ করার জন্য 1 ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হবে বি। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ। তাহলে আমি যদি এফ এর মান বের করতে চাই আমাকে এখানে এফ এর সমীকরণটা বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই তার থেকে এদিক থেকে এ ঢুকতেছে। যদি এই তার দিয়ে এ ঢোকে বা ইনপুট হয় তাহলে এই তারও এ আসবে, বাট নট গেটের মধ্যে যখন এ প্রবেশ করবে তাহলে বেরোবে হচ্ছে এ নট। তাহলে এখানে দুইটা ইনপুট হচ্ছে অর এর মধ্যে, একটি হচ্ছে এ, অপরটি হচ্ছে এ নট। আমরা জানি এ অর এ নট ইকুয়াল টু 1। এটি হচ্ছে অর এর ক্ষেত্রে একটি বেসিক উপপাদ্য বা সূত্র। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ মেনি বেসিক গেটস আর দেয়ার। সঠিক উত্তর হবে বি। 3টি বেসিক গেট রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে নট গেট, অপরটি হচ্ছে এন্ড গেট এবং অন্যটি হচ্ছে অর গেট। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ইউনিভার্সাল গেট। আমরা জানি ইউনিভার্সাল গেট দুটি, একটি হচ্ছে ন্যান্ড গেট, অপরটি হচ্ছে নর গেট। যেহেতু বিতে ন্যান্ড বলা আছে তাহলে সঠিক উত্তর হবে ন্যান্ড। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক্স অর এক্স নট ওয়াই ইকুয়াল টু হোয়াট। এখানে একটি সূত্র যায় এবং সেটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। সূত্রটা হচ্ছে এরকম যে এক্স অর এক্স নট হবে, এক্স এর সাথে এক্স নট যাবে এবং এক্স এর সাথে ওয়াই যাবে, তাহলে হবে এক্স অর ওয়াই। এখানে এক্স অর এক্স নট মানে হচ্ছে 1, মধ্যখানে সম্পর্ক হচ্ছে এন্ড এক্স অর ওয়াই। এন্ড এর ক্ষেত্রে এ এন্ড 1 সমান এ, তাহলে এখানে এক্স অর ওয়াই এন্ড 1 সমান হবে এক্স অর ওয়াই। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইচ গেট ইজ ইন্ডিকেটেড বাই দ্য অ্যাবভ ইলেকট্রিক সার্কিট। এখানে সঠিক উত্তর হবে এন্ড, কারণ এই সার্কিটটি হচ্ছে একটি সিরিজ সার্কিট। এখানে দুটি সুইচ পরপর সিরিজে যুক্ত আছে এবং সিরিজ সার্কিটের কর্মপদ্ধতি হচ্ছে এন্ড গেটের সদৃশ। তাই সঠিক উত্তর হবে এ, এন্ড। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইচ গেট হ্যাজ দ্য সেম ইনপুট অ্যান্ড আউটপুট লাইন্স। সঠিক উত্তর হবে নট, কারণ নট গেটের ইনপুট লাইন একটি এবং আউটপুট লাইন একটি। বাকি যতগুলো অপশন রয়েছে নর, অর, এন্ড, এই প্রত্যেকটা অপশনের ইনপুট লাইন দুটি, আউটপুট লাইন একটি। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে সি। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ অর বি সি ইকুয়াল টু এ অর বি অ্যান্ড এ অর সি ইজ ডিস্ট্রিবিউটিভ থিওরেম। এটি আপনাদের বইয়ে সরাসরি বলা আছে। ডিস্ট্রিবিউটিভ থিওরেমের আরো একটি থিওরেম বইয়ে আছে, টোটাল 2টি থিওরেম আছে, তার মধ্যে এটি হচ্ছে একটি। আরেকটি উপপাদ্য হচ্ছে এ
and B or C equal to AB or AC, এটাও কিন্তু ডিস্ট্রিবিউটিভ থিওরেম। তাহলে এটিও ডিস্ট্রিবিউটিভ থিওরেম, এটিও ডিস্ট্রিবিউটিভ থিওরেম। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে the output of the above circuit will be, উপরের যে সার্কিট বেসিক্যালি এটা কোনো সার্কিট না, এটা একটা গেট, তাহলে এখানে হবে গেট। যেহেতু এটি XOR গেট এবং ইনপুট আছে A and B, তাহলে X এর আউটপুট হবে A XOR B, তাহলে সঠিক উত্তর হচ্ছে 3। আবার আমরা জানি A XOR B ইকুয়াল টু হচ্ছে A নট B or A B নট, তাহলে 2 সঠিক, তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 3 B সঠিক। এ ছিল আজকে 10টি MCQ। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো কোশ্চেন সলিউশনে। আসসালামু আলাইকুম।